আজকে আমি পালসার N160 বাইকের 5টা ব্যাড সাইড নিয়ে কথা বলবো। প্রিভিয়াস একটা ভিডিওতে আমি কিছু গুড সাইড নিয়ে কথা বলছিলাম। সো 5টা ব্যাড সাইডের ভিতরে ফার্স্ট ব্যাড সাইডটা হচ্ছে এটার লুকিং গ্লাসটা। এটার গুড সাইড আছে যদিও। সো এই লুকিং গ্লাসটা হচ্ছে খুব ওয়াইড। সো ঢাকায় জ্যামে ম্যানোভার করতে এটা খুব প্যারা হয়ে যায়। দেখা গেছে এই বাইক ওই বাইকের সাথে বা হচ্ছে পাশে ভেহিক্যালের সাথে লেগে যেতে চায়। বাট এটার ভিজিবিলিটি আবার কিন্তু খুব ভালো, যেহেতু এটা ওয়াইড। সো এটা একটা গুড সাইডও আছে, ব্যাড সাইডও আছে। আবার যদি কেউ ঢাকার বাইরে বা মফস্বল এলাকায় রাইড করেন, সে আবার এটা ফেস করবেন না। সেকেন্ড ব্যাড সাইডটা হইতেছে এটার সিটের কুশনিংটা অ্যাকচুয়ালি। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই বাইকের সিটের কুশনিংটা একটু হার্ড। সো দেখা গেছে সাসপেনশন অনেক সফট হইলেও কুশনিংটা একটু হার্ড হওয়ার কারণে লং টাইম রাইড করলে, যেমন ধরেন যদি অ্যারাউন্ড 50 কিলোমিটার যদি একটা রাইড করেন, সেক্ষেত্রে মনে হয় যে একটু পশ্চাৎদেশে ব্যথা করতেছে বা একটু টায়ার্ড ফিল হয় আর কি। থার্ড একটা ব্যাড সাইড সেটা হইতেছে এটার হর্ন। সো বেসিক্যালি এইটা আমার জন্য খুব একটা ব্যাড সাইড না, কজ হচ্ছে আমি হর্ন খুব একটা ইউজ করি না। বাট হচ্ছে পালসার দেখা গেছে 150 যে বাইকটা আছে ওটাতে হচ্ছে তারা ডুয়াল হর্ন ইউজ করছে, যার সাউন্ডটা একটু সুন্দর প্লাস লাউড। সো এইটাতে তারা সিঙ্গেল হর্ন ইউজ করছে আর হর্নের সাউন্ডটাও কম। সো এটার আমি একটা ব্যাড সাইড হিসেবে ধরতেছি। আর একটা ব্যাড সাইড হইতেছে এইটার চেইন থেকে হালকা নয়েজ আসে। সেটা হইতেছে যখন আপনি ভাঙা রাস্তায় যাবেন বা হঠাৎ করে একটা জার্কে পড়লে চেইন থেকে হালকা একটা নয়েজ আসে। সমান রাস্তায় আবার কোনো নয়েজ নেই। চেইন নয়েসের প্রবলেমটা সমাধান করার জন্য বেসিক্যালি হচ্ছে আমি একবার চেইন লকটা চেঞ্জ করছিলাম যখন বাইকটা 4000 কিলোমিটার রান ছিল। সো তখন মোটামুটি সলিউশন হয়েছিল। বাট তবু হচ্ছে ভাঙা রাস্তায় পড়লে হচ্ছে বা হঠাৎ করে গর্তে পড়লে একটু সাউন্ড আসে। সো এটা এখন আবার একটা চেইন লকটা চেঞ্জ করে আমি দেখবো আর কি যে আলটিমেট সলিউশনটা হয় কি না। প্লাস যেহেতু 15,000 কিলোমিটার হয়ে গেছে, সো আমার সামনের স্পকেটটা একটু চেক করা লাগবে। ফিফথ অ্যান্ড লাস্ট যে ব্যাড সাইডটার কথা আমি বলবো সেটা হইতেছে এটার হইতেছে বাইকটাতে একটু ভাইব্রেশন আছে। লাইক হইতেছে যখন লোয়ার পিএম থেকে মানে 3-4 হাজার আরপিএম থেকে যখন একটু স্পিডটা রেস করে, তখন হচ্ছে একটু বাইকটা কাঁপাকাঁপি করে। যেমন হচ্ছে ব্যাক প্যানেলটা আমার কাছে মনে হয়েছে চ্যাসিসের পার্টটা পুরোটাই কাঁপে। সো তার জন্য হচ্ছে এই যে পিছের যে ইয়াটা আছে, এক্সট্রা মাডগার্ডটা আছে, এইটাও শেক করে। প্লাস হচ্ছে লুকিং গ্লাসের সাইডটাও, বিশেষ করে ডান পাশের লুকিং গ্লাসটাও শেক করে। সো এইটা ভাইব্রেশনের জন্যই বেসিক্যালি হয়। বোথ পার্টি এই জন্য হইতেছে শেকি ভাব কাজ করে লুকিং গ্লাস প্লাস হচ্ছে আপনার ব্যাক চ্যাসিসটা। বাই দিস টাইম আমি আগের ভিডিওতে কিছু গুড সাইড মিস করছি। যেমন হচ্ছে এইটার যে লুকসটা আছে, এটা লুকসটা কিন্তু মাশাল্লাহ খুবই ফ্যান্টাস্টিক। এইটা যদিও সাবজেক্টিভ, এক একজনের জন্য এক এক রকম হয়। আরেকটা গুড সাইড হইতেছে এইটার মাইলেজ। সো আমার বাইকটা 15,000 কিলোমিটার রান করছে দেখতে পারতেছেন। সো আমি যদি এখন এইটার ইয়াটা দেখি, সো দেখেন এখানে আমাকে অ্যাভারেজ 49 কিলোমিটার দেখাচ্ছে মাইলেজ, হুইচ ইজ এ গুড সাইড বেসিক্যালি। কারণ এইটার যেই কম্পিউটার বাইকগুলো আছে এফজি জিক্সার, ওইটার থেকে এটার পাওয়ার আউটপুট মোটামুটি ভালো এবং মাইলেজের ফিগারটাও ভালো। যদি আপনি আরপিএম মেনটেন করে চালান তাহলে বেশ ভালো মাইলেজ পাওয়া যায়। সো এই তো বেসিক্যালি আমি হচ্ছে আমার অপিনিয়ন থেকে শেয়ার করলাম এই বাইকের কিছু গুড সাইড ব্যাড সাইড। থ্যাংক ইউ।